আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে পাবদা মাছ রান্না করি, কীভাবে বানাই পাবদা মাছটা আমি। তো প্রথমেই পাবদা মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। নুন আর হলুদটা মাখিয়ে নেব, আর একটু কাঁচা তেল দিয়ে দেব যাতে মাছটার মধ্যে একটু ডিম আছে যাতে ফেটে না যায়, যাতে বেশি না ফাটে। এই কারণে একটুখানি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দেব। তেলটা গরম হয়ে গেলে তারপর মাছগুলো একে একে ছাড়তে থাকবো। এবার এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ছাড়তে থাকবো। ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর এখানে আমি মাছে দেওয়ার জন্য যে উপকরণগুলো ইউজ করবো সেগুলো একে একে নিয়ে নিচ্ছি। প্রথমে নিচ্ছি 4টে লঙ্কা, তারপরে একটু আদা, 2 কোয়া রসুন, পোস্ত, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, অল্প কিছু কাজু আর কিছুটা চারমগজ। এবার এগুলোকে সব একসাথে করে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন আমি কত সুন্দরভাবে পেস্টটা পুরো তৈরি করে নিয়েছি, একদম মিহি হয়ে গেছে পেস্টটা। মাছগুলো ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে কালো জিরার ফোড়ন দেব। এবার দেবো এই পেস্টটি, এবার দেবো একটু হলুদ আর আন্দাজ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো আন্দাজ মতো জল। আমি এই মশলার বাটিটা ধুয়েই জলটা ইউজ করলাম। আর একটু জল অ্যাড করলাম। ঝোলটা ফুটে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেব। এবার দেবো স্বাদ মতো একটু চিনি, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার একটু ফুটে উঠলে তারপর নামিয়ে দেব। এটা একটু ঝোলঝোলি রাখবো, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আবার পুরো ঝোলটা বসে যায়, তাই একটু ঝোলঝোলি রাখবো। নামিয়ে দিয়েছি, এবার ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস তৈরি আমার পাবদা মাছের ঝাল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।